তিস্তা থেকে পানি না পাওয়ায় তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকায় সেচ সুবিধা দেওয়ার জন্য ৩৫০-র বেশি গভীর নলকূপ বসিয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি যেসব শস্য উৎপাদনে পানি কম লাগে সেদিকে ঝুঁকতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। রংপুর, নীলফামারী ও লালমনিরহাট ঘুরে তিস্তা ব্যারাজ প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে SM আতিকের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন অজিত আইচ তাপস, সঙ্গে ছিলেন হায়দার আলী বাবু। তিস্তা ব্যারাজের সেচ খাল দিয়ে জমিতে পানি দিচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষক ইব্রাহিম। কিন্তু খালে যে প্রবাহ, তাতে সামনের দিনগুলোতে পানি আরও কমে গেলে কি করবেন তা নিয়ে চিন্তিত তিনি। এই আবারটা পানি কম হলে আমাদের সমস্যা হবে। এইটুক দিয়ে চলে, কিন্তু উঁচু জমির জন্য একটু সমস্যা। বাড়িতে একলা পানি পায় না, বাড়ির লোক কোনো পানি পায় না। আপনার বাড়ি কোথায়? আমাদের এখানে। তো এখানে তো পানি তো দেখতেছি আছে। এই পানি ছাড়া কাজ হয় না স্যার। তবে অন্যদের চেয়ে ইব্রাহিম সৌভাগ্যবান, কারণ তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতাধীন 12টি উপজেলার মধ্যে মাত্র 4টি উপজেলায় মোটামুটি পানি দিতে পারছে কর্তৃপক্ষ। পানি না পাওয়ায় অধিকাংশ এলাকার সেচ খালগুলো শুকিয়ে কাঠ। শেষ কবে পানি এসেছে তা জানতে চাইলে রীতিমতো চিন্তায় পড়তে হয় কৃষকদের। প্রায় 1,10,000 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্য নিয়ে তিস্তা ব্যারাজ প্রকল্পের সূচনা হলেও এবছর লক্ষ্যমাত্রা নেমে এসেছে মাত্র 10,000 হেক্টর জমিতে। তিস্তা উজানে গজলডোবা বাঁধের কারণে পানিটাকে ডাইভার্ট করে তারা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কমান্ড এরিয়া, ইরিগেবল এরিয়া, সেই ইরিগেবল এরিয়ার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি আমরা পাচ্ছি না। যতটুকু পাচ্ছি সেই পানিটাকে আমরা রোটেশন পদ্ধতিতে ইরিগেশন দেওয়ার চেষ্টা করতেছি। 8 থেকে 10,000 হেক্টর জমিতে আমরা বছরে এই শুষ্ক মৌসুমে পানি দিতে পারি। তিস্তা থেকে পানি না পাওয়ায় বাধ্য হয়ে টিউবওয়েলের মাধ্যমে সেচ দিতে হচ্ছে কৃষকদের। এজন্য বাড়ছে খরচ। তিস্তা সেচ প্রকল্পের আমরা যে পানিটা সুবিধাভোগী কৃষকদেরকে দেই, 1 বিঘায় 150 টাকা সার্ভিস চার্জ আদায় করা হয়। বরেন্দ্র বা বিএডিসি যেটা করে, তাদের 1 বিঘায় তাদের খরচ প্রায় 2000 টাকার মতো পড়ে যায় শুধু বড় সিজনে। পাশাপাশি প্রকল্প এলাকায় পানি সাশ্রয়ী ফসলের জন্য কৃষকদের উৎসাহিত করছে কর্তৃপক্ষ। আলু, ভুট্টাতে সেচ কম লাগে দেখি এখন এগুলাই মানে চাই বেশি হচ্ছে। কম পানি খরচ করে কি করে কৃষকেরা ফসল ফলাতে পারে, সেজন্য আমাদের উপর বোরো ধানের আবাদ কমিয়ে এখন কিন্তু আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য একটা পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা পানি সাশ্রয়ী বিভিন্ন প্রযুক্তি ধানের ক্ষেত্রে, বিশেষ করে AWD এবং ভূগর্ভস্থ যে পানির ব্যবহার, এগুলোর প্রতি আমাদের নির্দেশনা আছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এগুলো ব্যবহার করার জন্য। তিস্তার পানি যাতে চাষাবাদে ব্যবহার করা যায় সে কারণে এইসব সেচ খালগুলো খনন করা হয়েছিল, কিন্তু পানির অভাবে এখন তা ব্যবহার অনুপযোগী। বিকল্প হিসেবে কৃষকরা ঝুঁকেছেন নলকূপের দিকে। পাশাপাশি আলু কিংবা ভুট্টার মতো এমন ফসলের দিকে তারা এগিয়েছেন যেখানে চাষাবাদে পানি খরচ অনেক কম হয়। বিশেষজ্ঞরা বলছেন পানির সমস্যা পানি দিয়েই সমাধান করতে হবে। তিস্তা ব্যারাজ প্রকল্পের অংশ হিসেবে কয়েকশো কিলোমিটার দীর্ঘ সেচ খাল, চ্যানেল, নালা এখন পরিত্যক্ত। এতে বিপুল পরিমাণ জমির অপচয় হচ্ছে। না করা যাচ্ছে কৃষিকাজ, না হচ্ছে সেচ। SM আতিক, NTV নিউজ, গঙ্গাচড়া, রংপুর।